নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী। জ্যোতিষ জগতে রাশি নিয়ে মানুষের মধ্যে যে বিভিন্ন ধারণা রয়েছে, তাতে বিভ্রাট রয়েছে। কেন মানুষ একই রাশিতে বিভিন্ন মানুষ জন্মগ্রহণ করে থাকে, তারা তাদের রাশি তার জীবনের সঙ্গে মিলাতে শুরু করে, কিন্তু বাস্তবে দেখা যায় অনেকের সাথে সেই রাশির বৈশিষ্ট্য মেলে না, অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য মেলে না। তার কারণ আগের ভিডিওতে আমি আপলোড করেছি। বর্তমানে একটা রাশিতে 3টে নক্ষত্র থাকে, সেই নক্ষত্রের উপর তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার কর্মক্ষমতা, তার চিন্তাভাবনা, মান সম্মান, কর্মকাণ্ড সবই নির্ভর করে। তো এখানে মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র ও কৃত্তিকা নক্ষত্র, 3টে নক্ষত্র মেষ রাশিতে অবস্থান করে। তা অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে এবং মেষ রাশির সম্বন্ধে দুই একটা কথা আমি বলছি। মেষ রাশিতে যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে, তাদের মধ্যে মেষ রাশির বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবেই। যেমন তাদের মধ্যে একগুঁয়েমি ভাব থাকবে, তাদের মধ্যে জেদ তেজ থাকবে, তাদের মধ্যে হটবাড়িতে থাকবে। তাই যখন তাদের মত পথ যখন তার পরিবর্তন করার চেষ্টা করে থাকে, এরকম তারা জন্মসূত্রে এই হটবাড়িতে নিয়েই একগুঁয়েমি ভাব নিয়ে জেদ নিয়ে তারা পৃথিবীতে আসেন। কিন্তু অশ্বিনী নক্ষত্র জন্মগ্রহণ করলে তাদের মধ্যে হটবাড়িতে থাকবে, জেদ থাকবে, একগুঁয়েমি ভাব থাকবে, কিন্তু তাদের মধ্যে কিছু ব্যতিক্রমও থাকবে। এই হটবাড়িতে থাকবে, তাদের মধ্যে জেদ থাকবে, কিন্তু এটা একটা তাদের মধ্যে দেখা যাচ্ছে তারা ধীরে শান্ত স্বভাবের হয়ে থাকবে, তাদের মধ্যে হটবাড়িতে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যা এই মেষরাশিতে যে জন্মগ্রহণ করে, তার মধ্যে একটা পৌরাণিক কাহিনী রয়েছে। যেমন রবি যমজ পুত্র অশ্বিনী কুমারদ্বয়, তারা স্বর্গরাজ্যে বদ্ধ, তারা চিকিৎসা করেন, স্বর্গের চিকিৎসক ডাক্তার। তা অশ্বিনী নক্ষত্রে যা জন্মগ্রহণ করে, তারা কেতুর নক্ষত্র, তার মানে তারা শান্ত স্বভাবের হবে, তাদের মধ্যে ইনটিউশন পাওয়ার থাকবে, তাদের চিন্তাভাবনা, তারা মেডিসিন নিয়ে পড়াশোনা করতে পারে, তারা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে দক্ষতা হতে পারে, তারা বিফার্মা পড়তে পারে। অর্থাৎ তারা চিকিৎসা শাস্ত্রে জন্মগত একটা হিলিং পাওয়ার তাদের জন্মগত হয়। সেই হিসাবে আমরা বলতে পারি যে অশ্বিনী নক্ষত্রের মধ্যেও যে একটা একদমই থাকবে, সেটা কিন্তু সাময়িক থাকবে, তার মধ্যে গুমট ভাব থাকবে। কিন্তু ওই জেদটা ওই মেষ রাশিতে যে কৃত্তিকা নক্ষত্র বা ভরণী নক্ষত্র থাকে, তাদের মধ্যে জেদ তেজ যা থাকবে, তার মধ্যে কেতু নক্ষত্রে তার মধ্যে তুলনামূলকভাবে একটু কম থাকে। তাই এই যে অশ্বিনী নক্ষত্রের মধ্যে যে হটবাড়িতে থাকবে, সেটাও থাকবে, মেষ রাশির যে বৈশিষ্ট্য সেটা পরিপূর্ণ থাকবে, কিন্তু আংশিক কমে যাবে। তাই আমি বলতে চাচ্ছি যে একই রাশিতে জন্মগ্রহণ করলেও নক্ষত্র অনুযায়ী, নক্ষত্রের পায়া অনুযায়ী তাদের চিন্তাভাবনা, কর্মক্ষমতা, মানসিকতা, তাদের সবই কিন্তু চেঞ্জ দেখা যাবে। যারা ভরণী তাদের মধ্যে একরকম হবে, তার অশ্বিনীর মধ্যে একরকম হবে, আবার কৃত্তিকার মধ্যে আর একরকম হবে। যা সেই এই আমি এই সম্বন্ধে দুই একটা কথা জানালাম। পরের ভিডিও আমি ভরণী নক্ষত্র এবং তারপরে যদি আমি কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে দুই একটা কথা বলবো। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করব, এবং আপনারা তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকন টিপবেন এবং এটা শেয়ার করবেন এবং লাইক করবেন। নমস্কার।